হ্যালো এভরিওয়ান, বেদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয়, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা নতুন কি প্রবলেম নিয়ে এসেছি। তো দেখো, এখানে আমাদের যেটা বলা আছে, যে এখানে বলা আছে কত বিভিন্ন উপায়ে পাঁচজন বাণিজ্য ও চারজন বিজ্ঞান শাখার ছাত্রকে একটি সারিতে সাজানো যায়, যাতে বাণিজ্য ও বিজ্ঞান শাখার ছাত্র একজনের পর আরেকজন একই ক্রমে থাকতে পারে। ওকে, তো এখানে দেখো, এখানে বাণিজ্য শাখার ছাত্র সংখ্যা বিজ্ঞান শাখার ছাত্র সংখ্যার চেয়ে বেশি। যেহেতু ছাত্র সংখ্যা 5, সুতরাং বাণিজ্য শাখার ছাত্রদের মাঝে বিজ্ঞান শাখার ছাত্রদের রাখতে হবে। তাহলে কি লিখতে পারি আমরা? যেহেতু যেহেতু বাণিজ্য শাখার ছাত্র সংখ্যা বাণিজ্য শাখার ছাত্র সংখ্যা বিজ্ঞান শাখার চেয়ে বেশি, বিজ্ঞান শাখার ছাত্র সংখ্যার থেকে বেশি ছাত্র সংখ্যার থেকে বেশি, তাই বাণিজ্য শাখার ছাত্রদের মাঝে বিজ্ঞান শাখার ছাত্রদের রাখতে হবে। সুতরাং সুতরাং বাণিজ্য শাখার ছাত্রদের মাঝে বিজ্ঞান শাখার ছাত্রদের রাখতে হবে। ওকে, তো বাণিজ্য শাখার পাঁচজন ছাত্রকে পাঁচটি স্থানে রাখা যায় 5B উপায়ে। অতএব বাণিজ্য শাখার পাঁচজন ছাত্রকে পাঁচটি স্থানে রাখা যায় 5P 5 উপায়ে, এবং বিজ্ঞান শাখার চারজন ছাত্রকে চারটি স্থানে রাখা যায় 4P 4 উপায়ে, এবং বিজ্ঞান শাখার বিজ্ঞান শাখার চারজন ছাত্রকে চারটি স্থানে রাখা যায় 4P 4 উপায়ে। 4P 4 উপায়ে। অতএব বাণিজ্য বিজ্ঞান শাখার ছাত্র একজনের পর আরেকজন সাজানো যায়। অতএব বাণিজ্য ও বিজ্ঞান শাখার ছাত্রদের একজনের পর আরেকজন সাজানো যায় একজনের পর আরেকজন সাজানো যায় 5P 5 × 4P 4 উপায়ে। 5
P5 into 4P4 equals to factorial 5 into factorial 4. যেহেতু 5P5 means factorial 5 আর 4P4 means factorial 4. ওকে, এখন factorial 5 equals to আমরা জানি 120 আর factorial 4 গুলো হয় আমাদের 24. ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে 2880 2880 2880 এরকম হবে। অর্থাৎ বাণিজ্য বিজ্ঞান শাখার ছাত্রদের একজনের পর আরেকজনকে সাজানো যায় 2880 নম্বর। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, visionboard.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরো গণিত সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।